ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে পোস্ট মার্কেট রিপোর্ট। অর্থাৎ আজকের পর থেকে আমি প্রত্যেক দিন মার্কেটের একটা করে অ্যানালিসিস নিয়ে আসবো মার্কেট শেষ হয়ে যাওয়ার পর। অর্থাৎ মার্কেটের মধ্যে কি ঘটনা ঘটলো, আগামী দিনে কোন কোন স্টকগুলো মুভ করতে পারে, কি তার কারণ, এবং তার সাথে সাথে আমরা এটা দেখার চেষ্টা করব যে আগামী দিনে কি গ্লোবাল ইভেন্টস রয়েছে এবং সেই গ্লোবাল ইভেন্টসগুলো অ্যাকচুয়ালি কিভাবে ইন্ডিয়ান মার্কেটের ওপরে এফেক্ট ফেলতে পারে। এই বিষয়গুলো নিয়ে এরপর থেকে রেগুলার বেসিসে আমি ভিডিও বানাবো এবং সপ্তাহে 5 দিন আমাদের মার্কেট ওপেন থাকে। এই 5 দিন আমরা এই জাতীয় ডিসকাশন করব এবং বাকি যে দুটো দিন থাকবে সেই দুটো দিন বিভিন্নভাবে ট্রেডিংয়ের বিভিন্ন রকম মেথডোলজি, সাইকোলজিক্যাল যে সমস্ত ডিসকাশন, সেই প্রত্যেকটা ডিসকাশন আমি জেনারেলি করতে থাকবো। ওকে, তো এইভাবে এরপর থেকে আমরা আমাদের যে জার্নি, আগামী দিনের সেই জার্নিটাকে এগিয়ে নিয়ে যাব সামনের দিকে এবং সেই অনুযায়ী মার্কেটে যে ঘটনাগুলো ঘটেছে সেই প্রত্যেকটা ঘটনার দিকে আমাদের অ্যাকচুয়ালি নজর থাকবে। তো আজকের ডেটে যদি দেখা যায় ইন্ডিয়ান স্টক মার্কেটে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে 0 থেকে 3%-এর মধ্যে মুভমেন্ট দেখিয়েছে নিফটি 50। টোটাল 500 স্টকের মধ্যে 171টা স্টক, এর মধ্যে 28টা স্টক রয়েছে যারা 3 to 5%-এর মতো মুভমেন্ট দিয়েছে এবং গ্রেটার দেন 5% মুভমেন্ট দিয়েছে টোটাল মানে 24টার মতো স্টক। যে সমস্ত স্টকগুলো মুভমেন্ট দিয়েছে আজকের ডেটে তার মধ্যে সব থেকে হাইয়েস্ট মুভমেন্ট দিয়েছে হিন্দুস্তান জিঙ্ক, মোটামুটি আপার সার্কিটে গিয়ে ক্লোজ করেছে 20% আপার সার্কিটে। এছাড়া আরভিএনএল, কোচিন শিপইয়ার্ড, হুডকো, বালাকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ এবং তার সাথে জিআরএসই, এরা প্রত্যেকেই 5%-এর উপর মুভমেন্ট দিয়েছে। এর মধ্যে আদানি পাওয়ারও রয়েছে। এছাড়া ইন্ডিয়ান ব্যাংক এবং বেল অর্থাৎ ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, এই শেয়ারটাও যথেষ্ট ভালো মুভমেন্ট দিয়েছে। এই সমস্ত শেয়ারগুলো অল টাইম হাই গিয়ে আজকে ক্লোজ করেছে। ওকে, এছাড়া মার্কেট আপাতত যদি আজকে দিনের দৃষ্টিভঙ্গিতে দেখা যায়, নিফটি হয়তো একটু র্যালি দিয়েছে, বাট যদি আমরা ওভারঅল ব্রডার স্ট্রাকচারটা দেখি মার্কেটের, তো সেলিং প্রেশারই বেশি ভাগ স্টকের মধ্যে দেখা গিয়েছে। তার মধ্যে 241টা স্টক রয়েছে যেগুলো 0 to 3%-এর কাছাকাছি মুভমেন্ট রয়েছে নেগেটিভ সাইডে। ওকে, 26টা স্টক রয়েছে যারা -3 to -5%-এ গিয়ে ক্লোজ করেছে এবং 11টা স্টক রয়েছে যে স্টকগুলো অ্যাকচুয়ালি আমাদের মোর দেন 5%-এর কাছাকাছি ডাউন হয়েছে, রাইট। এর মধ্যে সব থেকে বেশি ডাউন হয়েছে ডেলিভারি নামক স্টকটা এবং এর র্যালি হওয়ার যে পার্সেন্টেজটা সেটা মোটামুটি 10.37%-এর মতো। এছাড়া ত্রিবেণী টারবাইন, নোভামা, অ্যাপটাস, ট্রাইডেন্ট, পলিসি বাজার, গডফ্রে ফিলিপ, টিমকেন, কাব, অ্যাস্ট্রাল এবং এমসিএক্স, এই স্টকগুলো প্রত্যেকটাই মোটামুটি মোর দেন 5%-এর কাছাকাছি মোমেন্ট দিয়েছে। ওকে, নেগেটিভ সাইডে। তো এই হচ্ছে টোটাল মার্কেটের স্ট্রাকচার আজকের ডেটের দেখতে গেলে, এবং এই স্ট্রাকচারটা থেকে যেটা বোঝা যায় মার্কেটের মধ্যে স্লাইডলি সেলিং প্রেশার রয়েছে। যদিও নিফটি প্রথম দিকে একটু র্যালি দেখালেও পরের দিকে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে নিফটির মধ্যে একটা ভালো সেলিং প্রেশার আসে সেকেন্ড হাফের দিকে। এছাড়া আমরা যদি আজকের ডেটে গ্লোবাল যে মার্কেট রয়েছে, গ্লোবাল মার্কেটের রেসপেক্টে যে সমস্ত ডেটাগুলো রেগুলার বেসিস রিলিজ হয়, তার মধ্যে আজকে সবথেকে ইম্পর্টেন্ট যে ডেটাগুলো রিলিজ হওয়ার কথা আছে সেটা হচ্ছে কানাডার ইনফ্লেশন রেট আজকে রিলিজ হবে। এর কোর ইনফ্লেশন ডেটা, সিপিআই, এই প্রত্যেকটা ডেটা কিন্তু আজকে সন্ধ্যাবেলায় 6টা নাগাদ রিলিজ হবে ইন্ডিয়ান টাইমে। ওকে, তো আগামীকালের যে মার্কেট আমরা দেখতে পাবো তার মধ্যে এর বিশাল বড় যে গুরুত্ব আছে সেটা নয়, বাট স্টিল যে জিনিসটা আমরা দেখতে পাবো আগামীকালের মার্কেটে সেটা হচ্ছে যে কিছু স্টক, যে সমস্ত স্টকগুলো অ্যাকচুয়ালি আমাদের বেশ ভালো পরিমাণ র্যালি দিতে পারে, সেই রকম কিছু স্টকের নাম আমি করছি যে স্টকগুলো আগামীকালকের জন্য যথেষ্ট ইম্পর্ট্যান্ট স্টক হয়ে থাকবে। ওকে, তার মধ্যে প্রথম রয়েছে অশোকা বিল্ডকন, জিই পাওয়ার ইন্ডিয়া, অবন্তী ফিড, ধনলক্ষ্মী ব্যাংক, গ্রাসিম, এছাড়া গ্ল্যান্ড ফার্মা, এইচইজি, হিন্দুস্তান অর্গানিক কেমিক্যাল, এবং তার সাথে আমরা যদি দেখি ইন্ডিয়ান ব্যাংক, আইজি পেট্রো, ইন্ডিগো পেন্টস, র্যাটন পাওয়ার, জুবিলিয়ান ফুড, কাবেরি সিড, মেট্রো ব্র্যান্ডস, র্যামকো সিমেন্ট, মিন্ডা কর্প, পাওয়ার গ্রিড, পেট্রোনেট, সুন্দরম ফিনান্স, স্টার সিমেন্ট, সান ফার্মা, টোরেন্ট পাওয়ার,
ইউনিকেম ল্যাবস, এই সমস্ত শেয়ার যেগুলোর আমি নাম করলাম, এই শেয়ারগুলো আগামী দিনের জন্য অর্থাৎ আগামী কালকের জন্য যথেষ্ট ভাইটাল একটা রোল প্লে করবে এবং আগামীকাল এই শেয়ারগুলোর মধ্যে সেকেন্ড হাফের দিকে বা মিডল হাফের দিকে একটা ভালো র্যালি দেওয়ার চান্স আছে। এর মধ্যে ইন্ডিয়ান ব্যাংকের নাম অন্যতম এবং ইন্ডিয়ান ব্যাংকের মধ্যে কালকে আর একটা র্যালি হতে পারে। সেটা আপসাইড হবে না ডাউন সাইড হবে সেটা এখন বলা যাচ্ছে না, তার কারণ হচ্ছে কালকের কোয়ার্টারলি রেজাল্ট। তো কোয়ার্টারলি রেজাল্ট অ্যানুয়াল রেজাল্ট বেরোবে এবং অ্যানুয়াল রেজাল্টের রিপোর্ট অনুযায়ী অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা স্টক কিন্তু মোমেন্ট দেখানো শুরু করবে দিনের মধ্যভাগ থেকে। সুতরাং এই স্টকগুলো যারা সেকেন্ড হাফে ট্রেডিং করেন তাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। ওকে, আজকের এই যে ডিসকাশনটা করলাম, এই ডিসকাশনটা কেমন লাগছে সেটা জানাবেন। এবং এছাড়া দুটো ইম্পর্টেন্ট জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি, যেগুলোর মধ্যে অনেক ট্রেডার ট্রেড করে থাকেন। তো নিফটি এবং ব্যাঙ্ক নিফটির কথা যদি বলতে হয় সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা মোটামুটি একটা রেঞ্জ বাউন্ড স্টেটে রয়েছে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দুটোই। তার রিজনটা হচ্ছে যে ইলেকশন ইয়ার, ইলেকশন চলছে, আর মাত্র দুটো ফেজ অফ ইলেকশন বাকি। সেই দুটো কমপ্লিট হয়ে গেলে তারপরে এক্সিট পোল দেখে একটা স্লাইড মোমেন্ট হয়তো দিতে পারে মার্কেট, বাট এই মুহূর্তে যেটা এক্সপেক্ট করা যাচ্ছে মার্কেট মোটামুটি রেঞ্জ বাউন্ড থাকবে। 4 তারিখে আমাদের ইলেকশনের রেজাল্ট এবং 4 তারিখে ইলেকশনের রেজাল্টের পর মার্কেটের মধ্যে একটা বড় মোমেন্ট দেখা দিতে পারে, সেটা আপসাইড হতে পারে, ডাউন সাইড হতে পারে। এবং তারপরে যে ডেটটা রয়েছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 12ই জুনের পর, কারণ ওই সময় ফেডের ডেটা রিলিজ হবে এবং ফেডের ডেটা যেটা রিলিজ হবে তার উপরে ডিপেন্ড করছে যে নেক্সট ডেট বা নেক্সট আগামী যে মার্কেটের গতি প্রকৃতি সেটা তার উপর নির্ভর করছে। আশা করি আজকের এই ডিসকাশনটা আপনার ভালো লাগলো। যদি লেগে থাকে একটা লাইক করে দিন এবং তার সাথে এরকম টাইপের ডিসকাশন এবং আগামী দিনগুলোতে এই জিনিসটা আপনার লাইফে, ট্রেডিং লাইফে আদৌ এফেক্ট ফেলবে কিনা সেই বিষয়ে আপনি আমাকে কমেন্ট সেকশনে লিখতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।